আমরা সবাই মিলে ঢুকে পড়লাম আমাদের ভিটায় তেঁতুল পাড়ার উদ্দেশ্যে। তো তোমরা দেখো, আমি ফার্স্ট টাইম একটু মানে তেঁতুলটা মানে হাতে পেয়ে একটু মুখের ভিতরে দিলাম। তো দেখো কি রিয়াকশন আমার মুখে। হ্যালো গাইস, আমরা তেঁতুল পাড়তে আইছি। আমাকে বাড়ির থেকে কি জানো ভুলে গেছি। অনেকদিন পর আসছি তো, ভিডিওর না আমি ভিডিও ভুলে গেছি। তাই দেখেন, ওই আপনারা দেখেন, ওইখানে দেখো আমরা ওইখানে তেঁতুল পাড়তে আছে। তেঁতুলের কোনো খোঁজ নেই। ওই তো এরপরে আমরা সবাই মিলে তেঁতুলগুলো পেরে এনে এখানে রাখছিলাম। তারপরে সবাই মিলে সব কিছু আর কি মানে ঘর থেকে নিয়ে এসে বাইরে বসে মানে একটা ঘরের সামনে বসে সবাই মিলে এগুলো কাজবাজ করে তেঁতুলগুলো মাখার উদ্দেশ্যে সবাই রেডি হতেছিলাম। তারপরে আমি সব মশলা নিয়ে আসলাম মানে যেগুলো দিয়ে আর কি তেঁতুল মাখতে হবে। তো সবাই মিলে আমরা তেঁতুল মাখতে বসে পড়লাম। এখন এইটাই চলতেছিল ওইখানে যে আমরা কে হাত ধুইছি বা ধুই নাই, তো এইগুলো দেখা দেখি চলতেছিল। তারপরে এই যে আমার বোন ও মানে টমেটো এগুলো ঠিক মতো মানে মিক্সার করে নিতেছিল, আর আমি এদিকে তেঁতুলগুলো সব মানে খোসা ছাড়িয়ে তারপরে মাখার জন্য রেডি করতেছিলাম। তো সবাই মিলে একসাথে এগুলো করলে ভালোই লাগে। আর টক জিনিস কি মানে একা খেলে ভালো লাগে না, সবাইকে নিয়ে খেতেই ভালো লাগে। তো এর মধ্যে আবার ও হাত দিয়ে দিচ্ছে, তো ওইগুলো করতেছিল। তারপরে এই যে মরিচ টরিচ ছিল বা কিছু, আমার তো মানে হাত জ্বালা করে অনেক, এই কারণে আমি সব কিছু মাখতে পারিনি আর কি। তো ওরা সবটাই মাখাঝোকা করছে, আমি আর কি সব যতটুকু পারছি অতটুকু মানে ওদের হাতে হাতে করে দিছি, না করে দিলে আমার ভাগে কম পড়বে এই কারণে। তো এইখানে আবার ওরা তেঁতুল চুরি করে খাইতেছিল, তখন তো আমার মাথা গরম হয়ে গেছিলো যে সবাই একসাথে খাবো। তো আমার বোন মানে বটি ছাড়াই মানে কাঁচামরিচ হাত থেকেই মানে কাটে নিচ্ছিল। তারপরে এখানে আবার আসছে ওরা তেঁতুল চুরি করে নিতে। আমার মানে কী যে মনটা চাইতেছিল, মানে সবাই খালি এখান থেকে ওখান থেকে চুরি করে নিয়ে খাইতেছিল। তো এগুলো নিয়ে আমি একটু মাইন্ড করছিলাম মানে তারপরে সবাই এগুলো মাখার জন্য রেডি হইতেছিলাম, মানে সবাই এগুলোর ভিতরে হাত দিয়ে দিছে মাখবে কখন খাবে, এই কারণে সবাই দাঁড়িয়ে আছে আমরা কখন মাখবো আর কখন ওরা খাবে। তো তোমরা দেখো মানে তেঁতুল এমন একটা জিনিস, সবারই এই জিনিসটার প্রতি লোভ আসবেই, এটা স্বাভাবিক। আর মাখাটা অনেক সুন্দর হয়েছে, অল্প খেয়েছি আমরা সবাই, বাট একসাথে খেয়েছি, এইটাই অনেক মজার। তো সবাই মিলে আমরা খাইতেছিলাম আর আমি একটু টেস্ট করতেছিলাম, টেস্ট করে দেখতেছিলাম বিষয়টা কেমন হয়েছে আর কি, যে অনেক মজার হয়েছে। ওকে যে মানে কি বলবো, মানে ও এত পরিমাণ তেঁতুল চুরি করে খাইছে না, আমাদের ভাগে সবার ভাগে ওর জন্য কম কম পড়ছে। আর সবাই তো দাঁড়িয়ে আছে কখন খাবে, কখন ওর মাখাটা শেষ হবে। আমি ওকে বলতেছিলাম যে তুই আস্তে আস্তে কর যাতে সবাই এখানে দাঁড়িয়ে থাকে। তো ও আস্তে আস্তেই করতেছিল। তারপরে মানে সবাই আশেপাশে ঘোরাঘুরি করতেছে কখন হবে, আর পরে ও তো ভাবতেছে যে ও প্লেটটা নিয়েই দৌড় দেবে হয়তো বা। তো ওকে আমি প্লেট নিয়ে দৌড় দিতে দেই নেই, আমি তো ছিলাম। তারপর ওকে একটু দেওয়া হলো, তারপর ওর রিয়াকশনটা দেখো। ও খাওয়ার জন্য অনেক ইচ্ছুক ছিল, তো ওকে দেওয়ানো হলো। মানে তখন তো মানে খুবই টক ছিল, পুরোপুরি মাখা শেষ হয় নাই, তাই তারপর ও খেয়ে মানে ওর শখ মিটে গেছে। পরে ও ওর খাবারের ভিতরে মানে প্রচণ্ড পরিমাণ চিনি দিয়ে তারপর খাইছে। মানে তোমাদের কি বলবো, ওর কাহিনী দেখলে তোমরা পুরোই শেষ হয়ে যেতে জায়গায় মানে হাসতে হাসতে। ও পিস পিস ঘুরতেছিল, ও সব নিয়েই দৌড়েই চলে যাবে, মানে এইটা নিয়েই ও চলে যাবে তেঁতুলটা। আর আমরা তো তাইলে খেতে পারবো না, এই কারণে আমি ওর সাথে সাথেই ছিলাম, ওকে নিতে দেবো না। আর ওকে সব কিছু মানে ও চাইতেছে ও সব একাই খাবে, কিন্তু আমরা তো একা খাইতে দেবো না, কারণ আমরা তো সবাই আছি, তাই না? এই কারণে তো ও এখন আমার বোন প্লেট নিয়ে কই যাবে ও নিজেও বুঝতেছে না, কারণ অনেক মানুষ, এই কারণে। তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও।